নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। জিরেটা হয়ে গেছে দেখুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কুচি, সবই মোটামুটি 1 টিস্পুন করে। একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গাজর কুচি। এখানে রয়েছে আমার দেখুন দুটো ছোট সাইজের আলু আর বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি, যেটাকে আমি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমার একদম কমানো রয়েছে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি, কড়াইশুঁটিটাকে দেখুন স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে দিতে হবে যাতে একটু ম্যাশ মতো হয়ে যায়। এটা আপনারা কড়াইতে দেওয়ার আগেও করে নিতে পারেন, ম্যাশার দিয়েও আপনারা এটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো দিলাম। আর দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ ধনে গুঁড়ো। আপনারা এখানে ভাজা জিরে গুঁড়ো একটু অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ক্রিসপি টফি পটেটো। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি এটা, বিশেষত বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে, মিশে গেছে সবটা। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ঘরে থাকা সব রকম উপকরণ দিয়ে খুব চটজলদি আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। খুব টেস্টি একটা রেসিপি এটা। চলুন আমার এটা হয়ে গেছে। এবারে আমি আটাটা মেখে নিই। ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটাকে আমি একটা পাত্রে এবার ঢেলে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ আটা, কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। যেরকম এই যে কাপটা, এই কাপের 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছি। আপনারা পুরো ময়দায় করতে পারেন, শুধু আটাতেও করতে পারেন, বা আমার মতো আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি মোটামুটি আপনার 2.5 টেবিল স্পুন মতো গলানো ঘি। এটা একটু গরম আছে, সেজন্য আমি চামচ দিয়ে প্রথমে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ময়ানটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। দেখুন এই যে দলাকুলি এরকম হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। যেরকম এবার আমি মাখবো, যেরকম আমরা রুটি করার ডো তৈরি করি, পরোটা রুটি, সেরকম ভাবে এটাকে আমি এবারে মেখে নিচ্ছি। নর্মাল জল, যেটা কোনো গরম জলের ইউজ করার এখানে কোনো দরকার নেই। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করছি। দেখুন ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে আমি এটা বেলে দেখাই কিভাবে এটাকে রেডি করতে হবে। দেখুন আমি এই মাখাটা নিয়ে এসেছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মোটামুটি 1 কাপ আটা ময়দা মিশিয়ে মেখে আমার যতটা হলো, তাতে আমার 4টে লেচি তৈরি হয়েছে। চলুন এবার একটা একটা করে আপনাদেরকে বেলে দেখাই। সামান্য একটু ময়দা আমি ছড়িয়ে নিলাম। দেখুন এরকম সাইজের একটা রুটি আমি বেলে নিলাম। এবার একটা গ্লাস নিয়েছি আমি,
মোটামুটি দেখুন এইরকম মুখের একটা গ্লাস নিয়েছি। এরকম গ্লাস থাকলে আপনারা এটা দিয়েও করতে পারেন, বাটি দিয়ে করতে পারেন বা কাটার দিয়ে করতে পারেন। আমি এবারে এখান থেকে গোল গোল করে একটু কেটে নিচ্ছি। দেখুন এরম এরম সাইজের আমার এক একটা রাউন্ড শেপের লুচির মতো তৈরি হয়েছে। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে রেডি করে এটা নিয়ে এসেছি। এবার এর ভেতরে কিভাবে পুর ভরবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে এরকম একটা পুরি আমি নিলাম। যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই আলুর পুরটা থেকে বেশ কিছুটা পরিমাণ, অল্প নেবেন, এরকম অল্প পরিমাণ আমি ঠিক মাঝখানটায় দিয়ে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি একটু ময়দা গুলে রেখেছিলাম। এটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। পাতলা করে, একদম খুব ঘন করার দরকার নেই। এই চার সাইডটা আমি এরম ভাবে লাগিয়ে দিলাম। এতে কি হবে, এটা লেগে থাকবে, খুলে যাবে না। এবারে ভাঁজটা দেখুন। প্রথমে এই পাটটা নিয়ে এই দেখুন এরম ভাবে আমি দিয়ে দিলাম, এই সাইডগুলোকে এরম ভাবে চেপে দিলাম। তারপরে এই যে ওপরের পাটটা আছে, ওপরের পাটটাকে নিয়ে এই দেখুন এরম ভাবে আমি করে দিলাম। এই সাইডটাকে আমি এই যে চেপে দিলাম, মানে এই যে পুরটা, পুরটা দেখুন মাঝখানেই আছে, সাইডে কিছু নেই। একটু হাতের সাহায্যে আমি লম্বা করে দিলাম। দেখুন এবারে যেরম ভাবে আমরা মানে আমরা যে এক্লেয়ার্স কিনে খাই বা কোনো টফি কিনে খাই, তার যে সাইডটা মোড়ানো থাকে সেরকম ভাবে একটুখানি হাতের সাহায্যে এই যে মুড়িয়ে দিলাম। একটা এই পাশে তুলে দিলাম, আর এইটারটা দেখুন এই যে এই সাইডে তুলে এরম ভাবে চেপে দিলাম। দেখতে হলো কিরকম তাহলে? দেখুন পুরো টফির মতো দেখতে লাগছে তো? খুবই সোজা, এইভাবে করতে হবে। চলুন আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আরেকটা আমি নিয়ে আসলাম, সামান্য একটুখানি পুর নিলাম। দেখুন চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি ময়দার গোলাটা। এই পাটটা আগে তুলে দিলাম, এই যে এরম ভাবে সাইডটাকে লক করে দিলাম। আবার এই পাটটা তুলে আনলাম, তুলে এই যে সাইডটাকে দেখুন লক করে দিচ্ছি। এটাকেও চেপে দিচ্ছি, আটকে যাবে এটা। দেখুন এবারে এই যে খুবই সোজা, দেখুন এই যে। আর এটাকে বিপরীত দিকে দুটো দেখুন, এই দেখুন পুরো একটা টফির মতো হয়ে গেল। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে এগুলো রেডি করে আপনাদেরকে দেখালাম। এবারে চলুন এগুলোকে আমি ভেজে ফেলি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি কিছুটা তেল গরম করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এই টফিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভীষণই ইউনিক একটা রেসিপি, এটাও খুব ক্রিস্পি হয়। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ, দেখুন সবগুলো উপকরণই আমাদের ঘরে থাকে। এটা বানিয়ে একটু সসের সাথে বাচ্চাদেরকে যদি আপনারা টিফিনেও দিয়ে দেন, টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে। দেখুন লাল লাল করে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার দরকার নেই। এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি। চলুন এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ক্রিস্পি টফি পটেটো। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের দেবেন, শুধু বাচ্চারা কেন বাড়ির সকলকে দেবেন, দেখবেন সকলেরই খুব পছন্দ হবে। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।